এই কেন হয় আমি বুঝি না আমার আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইজলাস 90। আজকে কোনো অন্য অন্য ফানি টপিক নিয়ে হবে না। আজকে হবে আমাদের কিভাবে আমরা অর্ডার মারি, কোটিতে সাধারণত অর্ডার কিভাবে আসে, আমরা কিভাবে অর্ডার দিয়ে থাকি সেই সংক্রান্ত কিছু তথ্য দিব আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার শিফট ছিল আজকে 1টা থেকে সামথিং অ্যারাউন্ড আপনার রাত 11টার শিফট। একটু তো আসতে লেট হয়েছে, তো এবার আজকে কালকে তো মেসেজ করতে পারবো, সানডে ছিল, তো ওই কারণে আজকে একটু অর্ডার চাপ কম কম পাচ্ছি অর্ডার। অন্য সময় 3-4টা হয়ে যায়, আজকে একটা অনেক কষ্টে 50 থেকে পাইছি। আহ, এটা রেস্টুরেন্টের ইন্টিরিয়ার, ভিতরে যাব না আপাতত, ভিতরে কাস্টমার আছে, বিকজ পার পার্সন সবারই একটু প্রাইভেসি থাকে। তো আজকে A to Z দেখাবো আপনাদের অর্ডার সংক্রান্ত সব কিছু, যা যাবতীয় আপনাদের ফুডি সম্পর্কে মানে টোটালি কিছু ধারণা পেয়ে যাবেন, যে ফুডি সার্ভিস কিরকম বা ফুডির কাজ করলে আয় কিরকম বা কিরকম হয়। A to Z আজকে কিছুটা হলেও আপনার ধারণা দেওয়ার চেষ্টা করুন। তো অর্ডার নিয়ে হাতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো হাতে অর্ডার পেয়ে গেছি ফ্লিপকার্টে থেকে। ফ্লিপকার্টের মানুষ লোক ওনারা খুবই ভালো, খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় যদি খাবার আপনার হয়। তো এই যে হলো খাবার। দেন এখন আমরা যাবো জাহাঙ্গীরনগর সোসাইটি। এটা ইডলি সিনা সামথিং এর সামনে সম্ভবত অর্ডারটা। এখান থেকে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে ছুটিতে আপনার কিছু রুলস রেগুলেশন আছে। লাইক আবার খাবার হাতে পাওয়ার পর 15 মিনিটের ভিতরে একটা টাইম লিমিট থাকে, জোন ওই ভিতরে খাবারটা ডেলিভারি করতে হয় কাস্টমারের কাছে। তো কিছু সময় অনেক দূরে হয়ে যায়, আপনার 20-25 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ওরকম ভাবে ডেলিভারিটা দেওয়ার জন্য। আপনার যেখান থেকেই ফুডি তো বাংলাদেশে সামথিং অ্যারাউন্ড সব জেলাতে প্রায় সব জায়গাতে ফুডি এখন সার্ভিস দিয়ে থাকে, আমাদের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো টাইম লিমিট এখন আমার অর্ডার দিতে সর্বোচ্চ গেলে আমি একটা অর্ডারের পিছনে 10 মিনিটের বেশি সময় নিই না। যদিও জ্যাম থাকে, সর্বোচ্চ গেলে আমার 12 থেকে 13 মিনিট সময় লেগে যায়। তো আজকে দেখা যাক, আজকে আপনাদের নিয়ে তো অর্ডার দেবো, তো হয়তো একটু সময় লাগতে পারে, বিকজ কন্টেন্ট বুঝেনি, কন্টেন্ট যারা বানায় তারও তো আমি, আর তার থেকে বড় কথা আমি নিউ একজন অভিজ্ঞতা না, যে কিভাবে কি করতে হয় বা কোনো কিছু নতুন করে শুরু করা। আমার ছোটবেলা থেকে না, মানে আমার যখন মানে জ্ঞান বা ধারণা অনলাইন জগৎ দেখছি বা শিখছি জিনিসটা কি, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে যে একটা কন্টেন্ট চ্যানেল থাকবে আমার, যে কন্টেন্ট বানাবো এরকম। বাট ভাবি নাই কখনো ফুডি থেকে শুরু করবো। আসলে তার থেকে মেন রিজন আমার কন্টেন্ট বানানোর ইচ্ছাটা প্রকাশ হওয়ার মেনলি হলো আমার ভাইয়া। তো মজার কথা কি, ওই ইউটিউব ও শয়তানি করে, ওর এরকম কন্টেন্টের অনেক ইচ্ছা বা অনেক চাহিদা। মজার ছেলে ওই নর্মালি কেজুয়াল ভিডিও সাথে ওগুলো দিকে ভালো রিচ পায়। তো আমি ভাবলাম যে আমার ভাইনা যদি এরকম রিচ পেয়ে থাকে, তা আমার দোষটা কোথায়, আমিও তো এরকম ভালো কন্টেন্ট দিয়ে বা ই করে ডেলি লাইফ ব্লগ যেগুলো বলে তাহলে তো ভালোই করতে পারি। তো এর থেকে আসা এবং কন্টেন্টে এখন যতই হোক কষ্টের মাঝখানে আমি 1 বছর ট্রাই নিব। 1 বছর সময় থাকে, 365 দিন কন্টেন্ট চ্যানেল মনিটাইজেশন করার, রিচ পাওয়ার, সাবস্ক্রাইবার করার। বর্তমানে আমাদের চ্যানেলে 15টা সাবস্ক্রাইবার অ্যান্ড 5K মতো ওয়াচ মানে ভিউ আছে। আমি এক্সপেকটেশন করি যে আপনাদের দোয়া বা আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই মেনলি ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবো, ভালো একটা পর্যায়ে যেতে পারবো। এবং যারা আমাদের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছে, লাইক অনেকেই আছে, তাদের তাদের সাথে তো তাদের কাছে যেতে পারবো না, তাদের থেকে আমি এখনো অনেক জুনিয়র আরও জুনিয়র। তো তাদের সাথে সামঞ্জস্য তো থাকতে পারবো, এতটুকু তো আশা তো আছে আমার। তো কথা না বলি, চলেন
লেট হয়ে যাবে অর্ডারই করতে। দেখা যাচ্ছে আপনাদের সাথে কাস্টমারের ওখানে যে দেখা করছি, ঠিক আছে? ইয়ো, আজকে শহরে খুবই মর্মান্তিক করোনা অবস্থা, খুবই কম ক্যান্সেল গেছে বেশিরভাগ করে। তো আপনাদের তো সকালে ভিডিও করছিলাম, বাট আনফরচুনেটলি সাউন্ড খারাপের জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড যে অর্ডারটা ছিল ওইটা দিয়ে আসছে, আমার সামথিং ডেলিভারি চার্জ 500 টাকা পড়ছিল। সাইডে সেকেন্ডে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সব মিলায় আজকে অর্ডার খুবই কম হয়েছে, 8টা। সারাদিনে আজকে কোনো অফার ডে ছিল না, ডে ছাড়াই 8টা অর্ডার, খুবই কম। ব্যাচেলার হিসেবে দেখতে গেলে ভালোই অর্ডার, খারাপ না। দিনে 8টা মারছি 10 ঘন্টায়, যেখানে 10টা মারার কথা ছিল, খুব কম গেছে অর্ডার। তো এটা আমার লাস্ট অর্ডার, আমার শিফট 11টা থেকে শেষ। এটা দিলে আমার 9টা হবে সামথিং, জানি না অ্যারাউন্ড কয়টা হবে, মানে কত টাকা পেমেন্ট পাইছি। অবশ্য আপনারা সাইডে আমি দিয়ে দেবো, একটা কর্নারে দেখতে পারবেন কত টাকা ইনকাম কি হইলো। লাস্ট অর্ডারটা অবশ্যই আমি আপনাদের সাথেই নিয়ে দেব, তো ক্লিপস সাউন্ড কোয়ালিটির কথা বলতে পারি না। তো যারা ফুডিতে চাকরি করতে চান বা জবের আশায় আছেন, ফুডি অ্যাজ ওয়েল ভাই আপনার নিজের খরচটাকে বহন করতে পারবে। এছাড়া যদি বলেন আপনার ফ্যামিলি বা এরকম কিছু করবেন না ভাই, ফুডি যে আমাদের কোনো ইনকাম নেই, জাস্ট নিজে চলতে পারবেন আর ফ্যামিলিকে একটু সাহায্য করতে হবে, এতটুকু। আমাদের যে ফুডি আপনাকে এত সার্ভিস প্রোভাইড করে তা না। নিজে চলবেন, পরিবারকে চলবেন, এতটুকু সামর্থ্য বা ক্যাপাবিলিটি ফুডি আপনাকে তৈরি করে দেন। এর মাঝে আপনি অন্য কিছু একটা করেন, পড়ালেখা বা গ্রাজুয়েশন শেষ করেন, যদি কোনো অন্য জব করার চেষ্টা করেন, এটা জন্য ভালো। তো অর্ডারটা পিক আপ করি, দেন একটু টাইম লেন্স নিয়ে যাবো এখন ব্যাংকটন থেকে অর্ডারটা নিয়ে যারা সাথে দেখা হচ্ছে, অর্ডারটাকে হাতে নিই। তো অর্ডার পাওয়া শেষ পিৎজা ক্লাব থেকে, এখন রওনা দেবো ব্যাংকটাউন। লাস্ট যেটা আমার অর্ডার, ব্যাংকটাউনের পিৎজা ডেলিভারি আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে চলে বাসায় চলে যাবো। রাশ, যেটাকে বলে রাশ ড্রাইভিং হবে, গাইস।
কপাল পুড়ে গেছে। আমার সাথে কেন হয় আমি বুঝি না। আমার সাথে সমস্যা নেই, আমার কাছে একটা জাদু আছে। জাদু। হুম, এই যে সেই জাদু, এখন জাদু ঢালবো টাঙ্কিতে। কি একটা সিচুয়েশন আমার লগে সবসময়, আমি তেল ভৈরব আজকে বললাম না কি। খাও বাবা, আর খাও নিয়ে এটা জাদু। জাদুর পানি খাওয়ানো শেষ। এখন তুমি বলবে সোনার বাংলাদেশ, আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দাও বাবা, তোমার সাথে আরই পরে। যারা হাতে নিয়ে নিই। পেটে পানি গেলে সবারই এই থাকে। ওকে, লোকেশনে প্রায় চলে আসছি। সোজা একদম একদমে কাটিং যাবে, কাস্টমারকে খাবার দেই, দেন ছোট করে হয়তো বা একটা ভিডিও করতে কমপ্লিট করতে পারি, তাহলে এখানে ভিডিও পোস্ট করে দেবো। যা দিয়ে আমাকে সাহায্য করা যায়। আর see you. Bye bye.